আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের নাটক আগুন, বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক। বিগত ক্লাসগুলিতে আমরা আগুন নাটকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দৃশ্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আগুন নাটকের পঞ্চম দৃশ্য অর্থাৎ সর্বশেষ দৃশ্য নিয়ে আলোচনা করব। কি বলেছে এই পঞ্চম দৃশ্যে আলোচনা শুরু করছি। দিবালোকে সবকিছু সমুজ্জ্বল, সারবন্দি একটা কিউ স্টেজের ওপর দিয়ে একে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানা জনের গবেষণা মুখর পরিবেশ। হরে কৃষ্ণবাবু বলছেন, সেখানে ওই যে আমরা আগের দৃশ্যে পড়েছিলাম হরে কৃষ্ণবাবু লাইনে দাঁড়াবে, সেখানে চাল আনতে সে গেছে। সবাই সেখানে আছে, শুধু হরে কৃষ্ণবাবু নয়, যারা যারা প্রত্যেকেই লাইনে চাল নেওয়ার জন্য গেছে সেই রেশনের দোকানে। উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এ চাল উঠলো কোথায়? সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বললে, প্রথম পুরুষ, এই যে মশাই, একে জিজ্ঞাসা করুন, কিরে বল না, তোদের দেশেরই তো চাল। উড়িয়া, কর কৌচি। উড়িয়া ভাষায় কর কৌচি মানে কি বলছি, কি বলছেন? প্রথম পুরুষ, কথাও বুঝিস না এখন? আরে তোর দেশ থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? বুড়োবাবু তাই জিজ্ঞেস করছেন, চাল এসেছে না স্রেফ তাল মারলি? হরে কৃষ্ণ, না, তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন? উড়িয়া, সে ম বলি পারিব না। আমি বলতে পারবো না। প্রথম পুরুষ, বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। বেশ তো থাকছিস বাবা দেশ ঘরে, খামোখা মরতে এলি। ওড়িয়া হেসে, চাউর তো পোয়া যাইছে না বাবু। চাউর তো পোয়া যাইছে না বাবু, তার মানে চাল তো পাওয়া যাচ্ছে না। হরে কৃষ্ণবাবু বলছেন, সেই কথাই তো বলছি, এত চাল কোথায় গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে, মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা সব প্রকাশ। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, ক্যাশবাক্সের ওপর জ্বলছে ধনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাড়িপাল্লার আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নাই, সঙ্গে সঙ্গে লাইনে সারা পড়ে যায়। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। সিভিক গার্ড, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। কি বলছে সিভিক গার্ড? যে সবার কাছে টিকিট আছে তো, না হলে কিন্তু চাল কেউ পাবেন না। হরে কৃষ্ণ, কষের করে দেবে মশাই? সিভিক গার্ড, যখন দেবে তখন দেখতেই পাবেন। খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? প্রথম পুরুষ, আমার কাছে কিন্তু টাকা। সিভিক গার্ড বলছে, ভাঙিয়ে নিয়ে আসুন, ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না। তার মানে ওই টাকা আপনার কাছে খুচরো দিতে পারবেন, আপনি ভাঙিয়ে আনুন। প্রথম পুরুষ, চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই? সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? সিভিক গার্ড, না থাকে তো নেবেন না চাল। ওসব আইনের কথা বলবেন গিয়ে আদালতে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বোঁ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে টেনে হিঁচড়ে বার করলো। সিভিক, বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়ছে নবাব পুত্তুর। দ্বিতীয় পুরুষ, আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না। এই পাশের লোককে কি মশাই? ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। তৃতীয় পুরুষ, হ্যাঁ, ও এইখানে দাঁড়িয়েছিল, ছেড়ে দিন ওকে। সিভিক গার্ড, সে কি করছে? সে একজনকে খপ করে ধরে বলছে, এই নবাব পুত্তুর নাকি এখানে? সে বলছে, না না, আমি এখানে দাঁড়িয়েছিলাম। পাশের লোককে বলছে, বলুন, আপনি বলুন। ও বলছে, না তাই তো। তৃতীয় পুরুষ বলছে, হ্যাঁ, ও তো এখানেই দাঁড়িয়েছিল। দ্বিতীয় পুরুষ, সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কিনা ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি, কি করি এখন? সিভিক গার্ড, কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়েছিলেন লাইন? দ্বিতীয় পুরুষ, কি মুশকিল, তার কৈফিয়ত দিতে হবে নাকি? সিভিক গার্ড, তা হবে না? কোথাকার লোক কোত্থেকে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার। সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, গিয়ে ঝট করে একটা দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপাটাঘাত করে বসেছে, মানে একটা চর মেরে দিয়েছে, চপাটাঘাত করে বসেছে। সিভিক গার্ড, চালাকি পেয়েছো? লুটের মাল না? বারবার ঢুকছো বেরোচ্ছ ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি। কোথায় চাল জমা করছো দেখাবে, চলো, তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। চতুর্থ পুরুষ কাঁচুমাচু মুখ করে, এ কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি, কি আশ্চর্য। সিভিক গার্ড, চুপ, আবার ন্যাকা কথা, কি দেখতে পাইনি মনে করছিস না?
তৃতীয় পুরুষ কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে তো কোথাও যায়নি, এই আমারই সামনে তো ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। ছি ছি, এসব কি অত্যাচার! সিভিক গার্ডের উপরে সকলে কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সবাই বলছে কি অত্যাচার করছেন সিভিক গার্ড? নিজের চোখে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? তৃতীয় পুরুষ হ্যাঁ তাই বলি, নজরটা কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি, যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন? মুসলমান ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? তৃতীয় পুরুষ ও সিভিক গার্ড হয়েছেন তো একবারে মাথা কিনে নিয়েছেন। সিভিক গার্ড মুখ সামলে কথা বলো বলছি। তৃতীয় পুরুষ কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এ কোন দেশি শাসন মশাই? চতুর্থ পুরুষ আমি বাবা কিছু জানি নে, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না কেন? আপনি মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য, উনি দিলেন তাকে বের করে। সিভিক গার্ড দোষী কি নির্দোষী সেই কৈফিয়ত আমি আপনার কাছে দেব না, আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে দাও না বাবা আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নিইনি, বিশ্বাস করো বাবা, 3টে প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। সিভিক গার্ড ওহ গা আমার একেবারে জল করে দিল রে, যা ন্যাকামো করতে হবে না, যা নিচ্ছিস তাই খাগে, যা ভাগ। চতুর্থ পুরুষ আহত হয়ে ক্ষোভে আমি চাল নেইনি। সিভিক গার্ড এই ইয়প। চতুর্থ পুরুষ ধরটা ওর কাঁপছে, আমি নিইনি চাল, দেখুন মশাই আপনারা সবাই আমি চাল নিইনি, তবু আমায় চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণবাবু বলছেন আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছ না তো যা, না গিয়ে পেছনে দাঁড়াগে, চাল পাওয়ার নিয়ে তো কথা। তৃতীয় পুরুষ ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। সিভিক গার্ড এই গোলমাল করবে না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ কেন? উনি তো ঠিকই বলছেন। সিভিক গার্ড থাক, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ। চতুর্থ পুরুষ আমি কুকুর নই। সিভিক গার্ড মানুষ নাকি? চতুর্থ পুরুষ চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক গার্ড মেজাজ নাকি? চতুর্থ পুরুষ আলবাদ, জানোয়ার কাহাকার। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোল সৃষ্টি হয়, মার্শালা জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক একটা যুবক হন্তদন্ত করতে। যুবক আগুন, হঠাৎ গোলমালটা থেমে যায়। আজকে আমরা এই অবধি আমাদের পঞ্চম দৃশ্য এই অবধি আমরা রাখছি। এরপরে পঞ্চম দৃশ্যের আরও কিছুটা অংশ আছে, সেটা আমরা এর পরের ক্লাসে এর পরের দিন আলোচনা করব। আজকের আলোচনা এই অবধি।